ঢাকা মেডিকেল কলেজ থেকে যখন আমি এমবিবিএস পাশ করলাম এবং এরপরে সিদ্ধান্ত নিলাম যে আমি একজন ক্লিনিশিয়ান না হয়ে একজন রিসার্চার হতে চাই, সবচেয়ে বেশি যে প্রশ্নের আমি সম্মুখীন হয়েছি সবার থেকে সেটা হচ্ছে, যদি আমি রিসার্চারই হই তাহলে এই যে এত বছরের পড়াশোনা, এত বছরের যে আমার পরিশ্রম, সেটা কি পণ্ড বা সেটা কি আপনার নষ্ট হলো কিনা। আসলেই আপনার কথাটার মধ্যে কিন্তু এক ধরনের আমি বলবো যে এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এবং যারা আমাকে প্রশ্নটা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ আপনি চিন্তা করে দেখুন, মেডিকেলে পড়াশোনার 5 বছর, এরপরে ইন্টার্নশিপসে, এই যে 6 বছরের একটা জার্নি, এই জার্নিতে আমি অনেক দূর পথ এগিয়ে গিয়েছি। এরপরে এটার যে পরবর্তী যে ধাপগুলো ছিল সেখানে না গিয়ে হঠাৎ করে আমি পুরোপুরি পথ পরিবর্তন করে আমি আরেকটা জার্নি শুরু করলাম। জিনিসটাকে আমি যদি বলি যে আপনার ধরেন একটা মাউন্ট ক্লাইম্ব করার মতো, অর্থাৎ আপনি একটা পাহাড় ক্রস করছেন। সো আপনি পাহাড়ে অনেক দূর উঠেছেন। ধরেন পাহাড়ে যখন আপনি 2/3 উঠে গিয়েছেন, তখন হঠাৎ করে আপনার মনে হলো যে আচ্ছা, এই পাহাড়ে যে আমি উঠছি এটা কি আসলে আমার জন্য ভালো, বা আমি কি আসলে এই পাহাড়ে উঠতে চেয়েছি, না আমার আসলে এই পাহাড়ে না উঠে আমার অন্য আরেকটা পাহাড় ক্লাইম্ব করা উচিত। অর্থাৎ আমি রিসার্চ যদি আরেকটা পাহাড় হয়, আমি সেই আপনার পাহাড়টা ক্লাইম্ব করতে চাই। প্রবলেম যেটা, সেটার জন্য হচ্ছে যে তখন আপনাকে এই পাহাড় থেকে নেমে আবার আরেকটা পাহাড়ের একদম জিরো থেকে স্টার্ট করতে হবে। অ্যান্ড এই জিনিসটা খুবই পেইনফুল, কারণ এখানে স্বভাবতই যে প্রশ্নটা আসে, এবং যেটা সবাই আমাকে করেছেন, যে এটা কি তাহলে এক ধরনের আপনার অপরচুনিটি কস্ট, বা এক ধরনের আপনার আমি যে এতদিনের যে টাইম ইনভেস্ট করলাম সেটা কি এক ধরনের লস না, এবং এই লসটাকে আসলে জাস্টিফাইড কিনা। এখন দেখেন, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, বাট আমি আমার লাইফে এখন পর্যন্ত যে জিনিসটা দেখেছি, বিশেষ করে আপনি যদি এমন একটা লাইফ চান যে লাইফে আপনি আপনার যেই কাজটুকু করতে চান, আপনার জীবনকে যেভাবে গোছাতে চান, সেটা আপনার মতো করে করতে চান, তাহলে অ্যাবিলিটি টু চেঞ্জ, অর্থাৎ দিক পরিবর্তন করা, ইটস এ সুপার পাওয়ার। এটা খুব কষ্টের, যেটা বললাম, একটা পাহাড় থেকে নেমে আরেকটা পাহাড় শুরু করা, এটার জন্য অনেক মেন্টাল একটা স্ট্রেস থাকে, অনেক ধরনের একটা কনফিউশন, সেলফ ডাউট, আবার নতুন করে শুরু করব। আচ্ছা, এই পাহাড়ে যেহেতু উঠেই গিয়েছি, উঠতেই থাকি, বাকি সবাই আমার সাথে এই পাহাড়েই উঠছে, তাহলে আমি কেন আবার নেমে গিয়ে শুরু করব, সবার সাথে আমিও একই তালে যাই। আমার ক্ষেত্রেও একই ধরনের চিন্তা কি আসেনি? অবশ্যই এসেছে। কিন্তু তখন আমার মনে হচ্ছে আসলে আমি আমার লাইফ থেকে কি করতে চাই, আমি আমার জীবন থেকে কি পেতে চাই, এবং আমার আসলে কি ভালো লাগে। এখন আমার বাকি ঢাকা মেডিকেল থেকে আমার সাথে আরও যে 190 জন পড়েছে, তারা একই পথে হেঁটেছে। আমি যদি, ওটাও তাদের জন্য ভালো, খুবই ভালো, ওয়েল ডান। হয়তো আমার জন্য ভালো লাগছিল না, কিন্তু অন্যরা হাঁটছে বলে আমাকেও হাঁটতে হবে, সেই হিসেবে যদি যান, তাহলে তো আসলে আমার জীবনটা তো আমার জীবন রইল না। সো আমার জীবনকে আমার জীবন করার জন্য আমাকে ওই পাহাড় থেকে নেমে আরেকটা নতুন পাহাড়ে ক্লাইম্ব করতে হয়েছে, কারণ আমি খুঁজে পেয়েছি আমার প্যাশন আসলে ওখানে, আমার ভালো লাগা, আমার কাজ করার আনন্দ আমি আসলে রিসার্চে যতটুকু পাই, একজন ক্লিনিশিয়ান হিসেবে আমি ততটুকু পাইনি। এবং এই জন্যই আই হ্যাভ মেড দ্যাট ইম্পর্ট্যান্ট কল। কেন এই কথাটা বলছি? যেটা বললাম যে জীবনে পথ পরিবর্তন করা, সেটা আপনার নিজের পছন্দ বা প্যাশন অনুসারে, অথবা অপরচুনিটি হিসেবে। দেখুন, আমাদের অপরচুনিটি কিন্তু সবসময় সবভাবে ধরা দেয় না। একটা সময় আপনি একটা অপরচুনিটি ছিল না, কিছু দূর আপনি ছিল না, যেহেতু আপনি এই পথে হাঁটা দিয়েছেন, কিছুদিন পরে আবার ওই পথে একটা অপরচুনিটি এসেছে যেটা আসলে আপনার পছন্দ, এবং এই অপরচুনিটিটা গ্র্যাব করলে হয়তো আপনি আসলে অনেক দূর যেতে পারতেন। কিন্তু ওই যে এক ধরনের জড়তা, যে না আমি এখানে চলে গিয়েছি, এখানেই থাকি, এইদিকে আর যাব না, সেটার কারণে আমরা অনেক অপরচুনিটি মিস করি। অ্যান্ড এইটা যদি আপনি অ্যাডপ্ট করতে পারেন, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। অনেক ক্ষেত্রে আপনি অপরচুনিটির কথা বলেছেন, অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস যেটা হচ্ছে, জীবনে অনেক কিছু আনএক্সপেক্টেড ঘটতে পারে। এই যে যারা একদিন দুই দিন আগেই তো আমাদের আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট নেই, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, রাইট? সো অনেকেরই অনেক প্ল্যান ছিল, আমি অমুক আপনার বুয়েটে পরীক্ষা দেবো, অথবা অমুক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো। হয়তো সেইভাবে আপনার স্কোর সেভাবে আসেনি, এবং আপনি যেটা প্ল্যান করেছিলেন সেই প্ল্যানের সাথে আপনার মানে এখন যে বর্তমান অবস্থা, সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। এটা তো পড়াশোনার একটা উদাহরণ দিচ্ছি, এটা অন্যান্য ক্ষেত্রে হতে পারে, জীবনের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনি একটা উদ্দেশ্য নিয়ে এগিয়েছেন, আনফর্চুনেটলি কারেন্ট যে সিচুয়েশন সেটা আপনার সেই উদ্দেশ্যের সাথে মিলেনি, বা আপনার সেই প্ল্যান বা লক্ষ্যর সাথে মিলছে না। কি করবেন? স্টাক হয়ে থাকবেন? এবং জানেন, অনেক মানুষ সাফার করে শুধুমাত্র নিজেকে পরিবর্তন না করতে পারার কারণে, স্টাক হয়ে থাকে। একটা সম্পর্কে স্টাক হয়ে থাকছে, একটা ক্যারিয়ারে স্টাক হয়ে থাকছে, একটা প্ল্যানে স্টাক হয়ে থাকছে, যদিও তারা জানে দিজ আর নট ওয়ার্কিং ফর দেম এনিমোর। আমি বলছি না যে প্রথম যখন কষ্ট এসেছে সেই ধাক্কা আপনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যান, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, একটু চিন্তা করে, এটার মধ্যে একটা গভীরতা আছে। অবভিয়াসলি আপনি ট্রাই করছেন অ্যান্ড ইউ আর সেইং যে না, ইটস নট ওয়ার্কিং, অ্যান্ড ইউ আর নট ফাইন্ডিং দ্যাট প্যাশন, ইউ আর নট ফাইন্ডিং দ্যাট ইন্টারেস্ট ইন এনিথিং।
সো তখন কি আপনার আসলে এটা চেঞ্জ করা প্রয়োজন না? কিন্তু ওই যে ওই ক্ষেত্রে জড়তা, সেলফ ডাউট, লোকে কি বলবে, এই জিনিসগুলোর কারণে আমরা না আসলে পথ পরিবর্তন করি না, একটা মাউন্টেন থেকে নেমে আরেকটা মাউন্টেন ক্লাইম্ব করি না, যদিও সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। সো জীবনের একটা ইম্পর্টেন্ট লার্নিং স্কিল হচ্ছে আপনাকে পথ পরিবর্তন করতে জানতে হবে। ইফ ইউ হ্যাভ দ্যাট ফ্লেক্সিবিলিটি, ইটস আ সুপার পাওয়ার। এবং এই জমানায় এসে বা এই এরাতে এসে এই জিনিসটা আরও খুব ইম্পর্ট্যান্ট। এই এরা বলতে কী বোঝাচ্ছি? এআইয়ের জগৎ। দেখুন, এআই আমাদের চাকরির বাজারে, আমাদের যেই আপনার ক্যারিয়ারের যে ফিল্ড রয়েছে, এখানে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। হয়তো এখনই ইমিডিয়েট না হলেও 5 বছর 10 বছর মানে একটা ম্যাসিভ চেঞ্জ হবে। সো আমরা ছোটোবেলা থেকে যেই আইডিওলজি বা যেই আপনার মানে মুরব্বীদেরকে বা যেভাবে আমাদেরকে বড় করা হয়েছে যে আপনি একটা ক্যারিয়ারের এই জায়গায় ঢুকবেন, তারপরে বহু বছর চাকরি করে আপনি ওই জায়গায় এন্ড করবেন, যেটা হচ্ছে হায়েস্ট। ধরেন আপনি ইউনিভার্সিটিতে ঢুকেছেন লেকচারার হিসেবে, আপনি ফুল প্রফেসর হবেন, অথবা আপনি একটা কোম্পানিতে জুনিয়র ম্যানেজার হিসেবে ঢুকেছেন বা ট্রেনিং হিসেবে ঢুকেছেন, সেখান থেকে হতে হতে আপনি একেবারে এমডি বা সিইও হবেন। এই জিনিসগুলো থাকবে, বাট এগুলোর মধ্যে অনেক পরিবর্তন আসছে। এবং যেটা হবে কি যে দেখা যাবে যে আমাদের দেশের বাইরে আমরা অলরেডি সেটা দেখছি যে এতদিন সে অ্যামাজনের আপনার হচ্ছে যে কী বলবো যে আইটি স্পেশালিস্ট ছিল, এখন সে যে কারণে হোক সে এখন হচ্ছে সুশেফ, অর্থাৎ আপনার সে রেস্টুরেন্টে কাজ করে, অথবা সে হচ্ছে আপনার কফি বিল করছে, নিজের প্যাশনকে ফলো করছে, অ্যাট দ্য সেম টাইম চাকরির বাজারে সমস্যা। সো দে আর ট্রাইং টু ফিট দেমসেলভস ইনটু ডিফারেন্ট আসপেক্টস। এই যে ফিট করার যে ফ্লেক্সিবিলিটিটা, এক জায়গা থেকে তুলে নিয়ে নিজেকে আরেক জায়গায় সেট করা, আনফর্চুনেটলি আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে সেটা শেখায় নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সেভাবে প্রস্তুত করেনি, আমাদের আশেপাশের মাইন্ডসেটকে আমাদেরকে কখনো ওইভাবে গড়ে উঠতে সাহায্য করেনি। কিন্তু এআইয়ের এই বাজারে আমাদের এটা প্রয়োজন। উই অল নিড টু চেঞ্জ অ্যাট সাম পয়েন্ট। ক্যারিয়ারের আমি বলছি না যে একেবারে মানে রাত আর দিন হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট আপনাকে দিক পরিবর্তন কিছুটা করতেই হবে এবং সেটার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এবং সেখানে যেটা বললাম যে বি রেডি টু স্টার্ট ওভার, একটা জায়গায় শুরু করে দিক পরিবর্তন করে নতুন একটা পাহাড়ে ক্লাইম্ব করার প্রয়োজন হতে পারে। দ্বিতীয় যে কথাটা আজকে বলতে চাই সেটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন ইজ আ সুপার পাওয়ার। আমি শিওর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত সবাই জানেন যে ওয়ান্স ইউ ফিল মোটিভেটেড, যে সময় কোনো একটা কাজ করার মোটিভেশন আসে, এইটার যে কী ধরনের একটা স্ট্রেংথ, এটা যে কী ধরনের একটা আপনার কী বলবো গতি, মানে এটা আপনাকে অন্যরকম একটা মোমেন্টাম দেয়। কিন্তু এটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মোটিভেশনের যে আপনার আমরা বলি হাফ লাইফ বা ধরেন আপনার স্থায়িত্বকাল, হ্যাঁ, এটা কিন্তু খুব কম, খুব তাড়াতাড়ি, মানে এটা খুব তাড়াতাড়ি উঠে আবার খুব তাড়াতাড়ি নেমে যায়। যেহেতু এটা খুব শক্তিশালী, বেশি দূর টিকতে পারে না, উঠে আবার নেমে যায়। এখন এই ধরনের একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট আমাদের সবার আছে যে আমরা উই ফিল মোটিভেটেড, বাট সেই মোটিভেটেড হচ্ছে বা সেই মোটিভেশন হচ্ছে ক্ষণস্থায়ী। কী করব? সো নেক্সট যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যখনই ইউ ফিল মোটিভেটেড টু ডু সামথিং, ডু ইট। হ্যাঁ, মোটিভেশন ফিল করছি, অনেক প্ল্যান করেছি, কিন্তু কাজ করব 2 দিন পরে, বা আচ্ছা কালকে সকাল থেকে কাজ করব, না না না, সেটা না, তাহলে আর ওটা হবে না। কারণ ওই যেটা বললাম, কালকে সকালে বা আগামী সপ্তাহে আস্তে আস্তে অথবা পরীক্ষার পরে বা ঈদের পরে করব, এই ধরনের চিন্তা যখন করবেন ততদিনে মোটিভেশন শেষ, ওইটা ধুয়ে মুছে শুকিয়ে একেবারে নেই। এবং আমি এত কনফিডেন্টলি কেন বলছি? আমি ভুক্তভোগী, আমি 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 তাতে অনেক সাফার করি যে আপনার যে হ্যাঁ ঠিক আছে, ইভেন আজকের এই ভিডিওটা হ্যাঁ করবো করে ভাবছি, কিন্তু না ঠিক আছে আজকে না করে কালকে সকালে করলে, কালকে তো রবিবার আছে, সানডেতে বসে বসে করে ফেলবো সকালবেলা, না ওটা করা হবে না, হয়নি, বহু ভিডিও এভাবে করা হয়নি। সো এই জন্য যেটা হচ্ছে যে এই মুহূর্তে মোটিভেশন এসেছে এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে, অ্যান্ড আই এম ডুইং ইট। সো যেটা বললাম, যখনই, যেহেতু মোটিভেশন হচ্ছে খুব ক্ষণস্থায়ী, যখনই ইউ ফিল মোটিভেটেড টু ডু সামথিং, জাস্ট ডু ইট, অপেক্ষা করবেন না। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা বা ডিজায়ার নিয়ে কথা বলবো, জীবনের আকাঙ্ক্ষা। দেখেন, এটাও আরেকটা খুব সুইট অ্যান্ড খুব পাওয়ারফুল থিং। উই আর অল হিউম্যান, হ্যাঁ, এবং এই যে হিউম্যান এক্সপিরিয়েন্স, মানুষ হিসেবে যে আমরা যে এক্সপিরিয়েন্স, সেটার একটা খুব সুন্দর দিক হচ্ছে এই যে কোনো কিছু ডিজায়ার বা আকাঙ্ক্ষা, সেটা আপনার একটা নতুন ফোনের জন্য হোক, কারো ভালোবাসার জন্য হোক, নতুন কোনো একটা আপনার কী বলবো সম্পর্ক, আপনার নতুন চাকরি, যে কোনো নতুন কিছুর আকাঙ্ক্ষা আমাদের অনেক, এবং এটাও খুব পাওয়ারফুল মোটিভেটর। কিন্তু কোনো কিছুর জন্য যে আপনি আকাঙ্ক্ষা করেন, এটা যখন এটার জন্য কাজ করছেন, এটার জন্য আপনি পরিশ্রম করছেন, অপেক্ষা করছেন, ইটস এ বিউটিফুল থিং। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে জীবনের যে ডিজায়ার বা আকাঙ্ক্ষা, এগুলো চুজ করার ব্যাপারে ট্রাই টু বি কেয়ারফুল। এখন অনেকে তো একটু নড়ে চড়ে বসবেন যে কী ব্যাপার,
উনি কি বলছে যে হ্যাঁ, যে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবেন না, আমি এই ধরনের কোনো কথা বলছি কিনা, যে না আপনি আপনার জায়গায় থেকে আপনার মতো পজিশনে থেকে আপনি এত দূর চিন্তা করতে পারেন না, সো ওই ধরনের আকাঙ্ক্ষা বা ডিজায়ার করবেন না। আই এম নট সেইং দ্যাট, ইয়েস ইউ ক্যান ডু দ্যাট, বাট হোয়াট ইউ নিড টু রিমেম্বার, প্রত্যেকটা জিনিসের একটা অপরচুনিটি কস্ট আছে, একটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড টাইম রিলেটেড স্ট্রেস আছে। এখন ফর এক্সাম্পল আমি যদি এখন চিন্তা করি যে না ঠিক আছে, আমি আমার ক্লাসে বা আমার সাথে যারা ক্যাডেট কলেজে যারা পড়েছে বা ঢাকা মেডিকেল কলেজে আমার সাথে যারা ফ্রেন্ড ছিল, সবার মধ্যে আমি সবচেয়ে টাকা পয়সার মালিক হতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা, যে আমি সবচেয়ে দামি গাড়ি চালাবো, সবচেয়ে ভালো বাড়িতে থাকবো, আমার সব ব্যাংক ব্যালেন্স থাকবে সবচেয়ে বেশি। এটা এক ধরনের আকাঙ্ক্ষা, এবং আমি টাকার উদাহরণ দিয়ে বলছি, এটা অন্যান্য অনেক ক্ষেত্রে, অনেক আপনার ক্যারিয়ার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস হতে পারে। সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনি এটা যে কেউ যদি চিন্তা করে থাকেন, অবভিয়াসলি অ্যাচিভ করা হয়তো সম্ভব, বা অ্যাটলিস্ট আপনি অ্যাচিভ করার ট্রাই করলে অনেক দূর আগাতেও পারবেন। আই এম নট সেইং যে ইটস আ রং থিং টু আস্ক ফর অর রং থিং টু ডিজায়ার। হ্যাঁ, আমি যেটা বলছি আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইফ ইউ আর ডিটারমাইন্ড যে না আমাকে ওই একটা জিনিস অ্যাচিভ করতেই হবে, তাহলে মনে রাখবেন সেই একটা জিনিসের টপ হওয়ার জন্য আপনাকে এই পাশে আরও 5টা জিনিসে বিলো অ্যাভারেজ যেতে হবে, বিকজ ইটস নট পসিবল। আপনি কোনো একটা জায়গায় টপ হওয়ার জন্য আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। সো ফর এক্সাম্পল আপনি যে ক্যারিয়ার করছেন সেখানে যদি আপনাকে একদম টপে যেতে হয়, প্রবাবলি ইউ নিড টু স্যাক্রিফাইস সাম অফ ইউর ফ্যামিলি লাইফ, সাম অফ ইউর হেলথ, সাম অফ ইউর মেন্টাল পিস, মেনি থিংস। হ্যাঁ, সো এই জন্য যেটা বলছি, আমাদের সবারই তো জীবনে আকাঙ্ক্ষা আছে কিছু না কিছু করার, ভালো কিছু করার, নিজের জন্য কিছু করার। সো সেটা একটু চয়েস করে যে এই যে যেই আকাঙ্ক্ষাটা আপনি করছেন, ইজ ইট অ্যাকচুয়ালি ড্রিভেন বাই ইউ অর ড্রিভেন বাই আদার পিপল? বাবা মা বলেছে, অমুক ফ্রেন্ড ওই দিন একটা কথা বলেছে, এই জন্য আপনি তাকে দেখিয়ে দেওয়ার জন্য করছেন। ইজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্দি? মানে আমি যদি এই মুহূর্তে চিন্তা করি যে আমি বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটার হব, চেষ্টা করা যেতে পারে ডেফিনেটলি, কিন্তু সেটার জন্য আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হবে, ফ্যামিলি লাইফ স্যাক্রিফাইস করতে হবে। সো আমাকে চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি আমি কি আসলে যে আকাঙ্ক্ষাটা করছি, যে ডিজায়ারটা করছি, ইজ ইট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ফর মি? অ্যান্ড ওই যে সার্কেল ব্যাক করে আমি যদি আবার শুরুর যে কথাটা বলছিলাম, যেই পাহাড়টাই আপনি জীবনে অতিক্রম করতে চান, সেটার জন্য যেই ডিজায়ারটা নিয়ে যেই পাহাড় অতিক্রম করছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে আগাচ্ছেন, মেক শিওর দিস ইজ ইয়োর্স, নট ড্রিভেন বাই আদার্স। অ্যান্ড যদি আপনার হয়, ফলো ইট, ফলো ইউর প্যাশন। আর যদি না হয় সেক্ষেত্রে বি ফ্লেক্সিবল, বি অ্যাডাপটিভ, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যে আপনি অ্যাডাপ্ট করতে জানেন, আপনি কোনো কিছু ধরে নিয়ে বসে নেই, আপনি মুভ অন করতে জানেন, এবং সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, আপনার সব দিক থেকে। সো অনেকখানি সময় আপনাদের নিয়ে ফেললাম, আশা করি এই ভিডিও থেকে কিছু জিনিস আপনার কাজে লাগবে। সো সে আশা রেখে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।